আমার নাম ইউরিয়া, সহজে যায় উড়িয়া। নাম হলো ইউরিয়া, সহজে যায় উড়িয়া। আমরা যে সমস্ত সারগুলো ব্যবহার করি তার মধ্যে সর্বপ্রথম হলো ইউরিয়া সার। ইউরিয়া সার চেনেন? কে কে চেনেন না আছেন? ইউরিয়া সার চেনেন না? সবাই চেনে। আমার নাম ইউরিয়া, সহজে যায় উড়িয়া। নাম হলো ইউরিয়া, সহজে যায়। এই সারটা আপনি যতই ব্যবহার করেন না কেন, 1 সপ্তাহ 15 দিনের পর ওই সার ওই জমিতে যার পাওয়া যাবে না। অর্থাৎ সার এই জমিতে কি হবে, গ্রহণ করার পর পরে ওই সারের কি হয়, প্রধান কার্যকারিতা নষ্ট হয়ে যায়। অর্থাৎ জমির হয় নিচের দিকে দামে যাবে, অথবা বাতাসে উড়ে চলে যাবে, অথবা পানির সাহায্যে কি করবে অন্য জমিতে প্রবাহিত হয়ে চলে যাবে। অর্থাৎ ইউরিয়া সার সহজে কিন্তু কি টিকে থাকে না। এই জন্য ইউরিয়া সারটা কি করতে হয়, ঘন ঘন আমাদের ব্যবহার করতে হয়। জমিতে 8 থেকে 10 দিন পর পর এই ইউরিয়া সারগুলো আমাদের ব্যবহার করতে হয়। অর্থাৎ ইউরিয়া সারটা কি হয়, উদয়ী পদার্থ খুব দ্রুত এটা কি শেষ হয়ে যায়। আর ইউরিয়া পাওয়া যায় হলো কিসের মাধ্যমে, নাইট্রোজেন পাওয়া যায় হলো ইউরিয়া সারের মাধ্যমে। ইউরিয়া সার আবার কয়েক প্রকার হয়। ইউরিয়া সার কয়েক প্রকার হতে পারে আপনারা বলবেন তো? ব্যবহার করছেন তো? কি রকম? ছোট আর হলো বড় দানা, ছোট দানা আর হলো বড় দানা, অর্থাৎ গ্রানুলার। অর্থাৎ ছোট হলে গ্রানুলার, আর একটা হলো যেটা বলা হয় যমুনা সার বা শাহজালাল সার, এটা একটু বড় দানা হয়, তাই না? এই দুই ধরনের সার তো আপনারা ব্যবহার করেন। আরেক ধরনের সার আছে, সেটা হলো গুটি ইউরিয়া, ঠিক আছে, অ্যাকচুয়ালির মতো, ঠিক আছে। এটাতেও ওই নাইট্রোজেনই পাওয়া যায়। অর্থাৎ এই সারটাই বড় আকারের তৈরি করে, ঠিক আছে। তো আমরা এই 3 ধরনের ইউরিয়া সার ব্যবহার সাধারণত জমিতে করে থাকি। তো এখন বিষয়টা হলো, এই ইউরিয়াতে আমরা কয় পার্সেন্ট নাইট্রোজেন সার পেয়ে থাকি? ইউরিয়াতে সাধারণত কয় পার্সেন্ট পাওয়া যায়? 46%। সুন্দর কথা বলছেন। কয় পার্সেন্ট পাওয়া যায়? 46% নাইট্রোজেন পাওয়া যায়। আমি যদি 100 কেজি ইউরিয়া সার ব্যবহার করি, এই ক্ষেত্রে 46 কেজি আমি কি পাবো? নাইট্রোজেন পাবো, ঠিক আছে। 100 কেজি কিন্তু আমি সার পাবো না। কয় কেজি পাবো? 46 কেজি পাবো। অর্থাৎ আমার জমিতে যদি প্রয়োজন হয় 20 কেজি নাইট্রোজেন, আমাকে গুণ করতে হবে, আমাকে এটা হিসাব করতে হবে। 20 কেজি নাইট্রোজেনের অভাব পূরণ করার জন্য আমাকে করতে হবে কি, 46% হিসাবে যে রকম আছে সেটাকে আমার ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি 100 কেজিতে যদি 46 পাই, 46 কেজি পেলাম আমি 100 কেজিতে, একই কত? 20 কত? 20 কেজিতে আমি কত হলাম। অর্থাৎ এতে এমন বাড়তি হয়ে যাবে, ডালপালাগুলো তখন কি শক্তিশালী হবে না, ঠিক আছে। এটা সাধারণত কি হবে, হালকা ধরনের হয়ে যাবে, মানে লিটলিটে হয়ে যাবে, এইরকম। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ বেশি প্রয়োগ করলেও আমার জমির জন্য ক্ষতি, আবার কম হলেও কি হয়, ফলন ভালো আসবে না। অর্থাৎ আমার পরিমাণ মতো সারটা ব্যবহার করতে হবে। এই জন্য কৃষি বিজ্ঞানীরা বলতেছে যে 1 বিঘা জমির জন্য 10 কেজি করে ইউরিয়া সার ব্যবহার করতে হবে একবারে। কয় কেজি? 10 কেজি করে ব্যবহার করতে হবে। এটা 8 থেকে 10 দিন পর আবার 10 কেজি, আবার 8 থেকে 10 দিন পর আবার যদি ঘাটতি দেখা দেয়, সেই ক্ষেত্রে আবার 10 কেজি, অথবা যদি একটু কম লাগে পরিমাণে একটু কম করে ব্যবহার করতে হবে। কথাটা বুঝতে পারছেন? এই সার ব্যবহার করার নিয়ম হলো এরকম। বেশি একবারে ব্যবহার করা যাবে না। একবারে বেশি ব্যবহার করলে কি হবে, এই সারগুলো কি হয়ে যাবে, মানে অপচয় হবে। অপচয় কেমন হবে, যে বেশি দিলে বেশি গ্রহণ করবে এমন নয়, বেশি গ্রহণ করবে কিন্তু গাছগুলো আমার কি হয়ে যাবে, গাছগুলো বেশি বাড়তি হওয়ার কারণে সেখানে কি হবে, ডালপালাগুলো মানে থাকবে না, শক্তিশালী হবে না, ঠিক আছে। পক্ষান্তরে একটা কাজ হবে, রোগ এবং পোকামাকড়ের আশ্রয়স্থল হিসেবে কাজ করবে বেশি। বিশেষ করে দেখেন বিপিএইচ, অর্থাৎ যেটা আপনারা বলেন হলো কারেন্ট পোকা, বা আমরা বলি হলো বাদামি গাছ পলি পোকা, এই পোকার আক্রমণটা সবচেয়ে বেশি হয় হলে ইউরিয়া সার বেশি ব্যবহার করবেন। কথাটা বুঝতে পারছেন? এই পোকাটা ঘন সবুজ গাছ বেশি পছন্দ করে, আর যেগুলো গাছ নরম, ঠিক আছে, সহজে হুল ফুটে রস চুষে খেতে পারবে, এই ধরনের গুলো কি করে, পছন্দ করে। আর যখন ইউরিয়া সার বেশি ব্যবহার করব, তখন এই জিনিসটাই কি হবে, বেশি হবে। আর এই জন্য আমাদের কি করতে হবে, ইউরিয়া সারটা পরিমাণ মতো ব্যবহার করতে হবে, ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন? তাহলে ইউরিয়া সার ব্যবহার করার নিয়মটা, অর্থাৎ আমি যদি ইউরিয়া সারটা ব্যবহার করি, এর মানে কার্যকারিতা সর্বোচ্চ 10 দিন থাকবে, আর বেশি কিন্তু
থাকবে না। আচ্ছা, এখন আপনাদের মাঝে একটা জিনিস আমি একটু আলোচনা করি, সেটা হলো ইউরিয়া সার আপনারা কিভাবে ছিটান? ইউরিয়া সারটা জমিতে নিয়ে যা ছিটানো হয় না, কিরকম ভাবে? হয়তো বিষে করে নিয়ে যান, কি বলে বিষে করে নিয়ে যায়, এরকম ভাবে ছিটানো হয়, তাই না? আচ্ছা, আর কিভাবে ছিটানো হয়? এভাবেই ছিটানো হয়। তো এখন বিষয়টা যেহেতু আমি মানে সার নিয়ে কথা বলতেছি, আপনারা একটু ভালো করে বোঝেন। সেটা হলো ইউরিয়া সারটা যদি বস্তাবন্দি করে জমি পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তাহলে উপাদানটা খুব ভালো থাকবে। কথাটা বুঝতে পারছেন? বস্তাবন্দি করে, অর্থাৎ এতে আমি রোদে বাতাসে খোলা জায়গায় রাখবো না। যদি রোদে বাতাসে খোলা জায়গায় রাখি, এর উপাদানগুলো কি হবে? আস্তে আস্তে কমে যাবে। 46%টা কি হবে? কমে যাবে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য আমাদের কি করতে হবে? যদি কোনো ডিশে করে, যদি বাড়ি থেকে ডিশে করে নিয়ে যায়, ডিশটা একটু ঢেকে রাখবো, পলিথিন দিয়ে হোক বা পাতা দিয়ে হোক, একটু ঢেকে রাখবো। ঠিক আছে? ঢেকে নিয়ে আমি জমিতে যাবো, যে আমার জমিতে ছিটাবো। তাহলে আমার এখানে কি হবে না, উপাদানগুলো ঘাটতি হবে না। আচ্ছা, আর একটা বিষয় হলো, যখন ইউরিয়া সারটা এরকম ভাবে ছিটাই না, ইউরিয়া সারের ভিতর কি আছে? নাইট্রোজেন। এই ছিটানোর সাথে সাথে দেখবেন যখন কিছু নাইট্রোজেন বাতাসের সাথে মিশে অপচয় হয়ে যায়। কথাটা বুঝতে পারছেন? এই অপচয় হয়ে যায়। এই জন্য কিন্তু ইউরিয়া সার বলা না যে আমি 10 কেজি করে দিলাম, কাজ হলো না। কাজ হয় না অনেকগুলো কারণে। কথাটা বুঝতে পারছেন? এরকম ভাবে যদি আমি সার ব্যবহার করি, তাহলে আমার কাজটা কম হবে। আর আমি যদি সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমার কাজটা কি 100% কাজই হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য আমাকে কি করতে হবে? সারটা সঠিকভাবে আমাকে ব্যবহার করতে হবে, সঠিকভাবে ব্যবহার আমাদের শিখতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা মানে বলতে পারি, সেটা এই গুঁড়ো বা ঝুরা ইউরিয়া ব্যবহার করার পরিবর্তে যদি গুটি ইউরিয়া ব্যবহার করা যায়, তাহলে উপাদান সবচেয়ে ভালো কাজে লাগে। অর্থাৎ আমি একটা করে গুটি ইউরিয়া নিয়ে আমি যখন পুঁতে দেবো, 4টে গোছের মাঝে একটা করে পুঁতে দেবো, তখন এখানে কি হবে? আমি ছিটানোর ক্ষেত্রে দেখবো যে অপচয় হয়ে যাচ্ছে, এই অপচয়টা হবে না। অথবা দেখবো যে আমি যখন পুঁতে দেবো একটা করে ইউরিয়া, যখন আমি এভাবে গুটি ইউরিয়া পুঁতে দেবো, তখন দেখবো যে এখান থেকে আবার মানে পানির সাথে বেরিয়ে যেয়ে যে অপচয় হয়ে যায়, সে অপচয়ও হবে না। অর্থাৎ গাছটা মানে নির্দিষ্ট পরিমাণ খাদ্য সেখান থেকে পর্যায়ক্রমে গ্রহণ করতে পারবে। গাছের কিন্তু একটা সুপ্ত ক্ষুধা থাকে, মানুষের মতো এরকম ক্ষুধা থাকে না? ক্ষুধা কি খায় না অনেকে, এরকম আছে না? তো গাছের ভিতরে কিন্তু এরকম আছে, সুপ্ত কিছু কিছু ক্ষুধা থাকে, যে ক্ষুধাগুলো সে নিবৃত্ত করার জন্য খাদ্য চায় কিন্তু পায় না। যদি গুটি ইউরিয়া ব্যবহার করা হয়, তাহলে এই ক্ষুধাটা সহজে লাগে না, সে সময় মতো সঠিকভাবে খাদ্যটা গ্রহণ করতে পারে। কথাটা বুঝতে পারছেন? এই ক্ষেত্রে যদি আমরা মানে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা গুটি ইউরিয়া যদি ব্যবহার করতে পারি, এই অপচয়গুলো থেকে আমরা কি করতে পারবো? রোধ করতে পারবো। তাহলে আমরা কি ব্যবহার করতে পারি না? আমরা চেষ্টা করি 1 বিঘা আমার জমি যেখানে লাগাবো, সেখানে 5 শতক জমি একটু গুটি ইউরিয়া ব্যবহার করে পরীক্ষা করে দেখি কেমন। ঠিক আছে? গুটি সার একবার দিলেই হয়ে যায়। হ্যাঁ, 18 কেজির মতো লাগে, 18 থেকে 21 কেজির মতো লাগে। হ্যাঁ, একবারই করতে দিলেই হয়ে যায়। আপনারা ব্যবহার করেন না, দেখে পাওয়া যায় না। ব্যবহার করা শুরু করেন, এটা অ্যাভেলেবল সাপ্লাই চলে আসবে। কিন্তু যখন কোম্পানি এগুলো তৈরি করছে, বুঝতে পারছেন, অনেক গুটি ইউরিয়া সার, ধানের 4টে গোছ থাকে না, 4টে গোছ থাকবে, 4টে গোছ এখানে দিবেন, এখানে দিবেন। ঠিক আছে? এখানে দিবেন, এরকম ভাবে গুটি ইউরিয়া 4টে গোছ, অর্থাৎ এপাশে যখন গাছ থাকবে তখন এখানে মাঝখানে দিবেন, এরকম ভাবে 4টে গোছের মাঝখানে একটা করে গুটি ইউরিয়া পুঁতে দিবেন। কথাটা বুঝতে পারছেন? ভালো থাকবে, নিরাপদ থাকবে। ব্যবহার নিয়ে আমি